তোরা সব শয়তান, তোরা সব একরকম। আপনার হাতে দা কেন ভাবি? দাও দিয়া কি করে মানুষ? কাটাকাটি। আচ্ছা, তুমি সারাক্ষণ এরকম গম্ভীর হয়ে থাকো কেন? একটু হাসো না কেন? আচ্ছা, খারাপ তোমার হাসাইতেছি। তোমার এই টিপটা আমি করলাম, কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে না আমারে? ও, তাও হাসি নাই। তাহলে কি আর করা, জায়গার জিনিস জায়গায় থাক। মমিজ ভাই, মমিজ ভাই, তাড়াতাড়ি বাইরে আসেন। আরে দরজা খোলা আছে, কি হয়েছে? ভিতরে আয়। কি হয়েছে? হাঁপাইতেছস কেন? ভাই তাড়াতাড়ি চলেন, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে? বড় ভাবি তো রব্বানিরে খুন করতে গেছে। কি? হ্যাঁ। খুন? ভাই তাড়াতাড়ি বাইরে চলেন। পরে আমি যে আরিফে তখন ছিলাম, এই বিয়ে প্রস্তাব দিতেছে। জরিনা, এসব আমি কি শুনতেছি? তুই বলে রব্বানিটা খুন করছস? সেটাই করতে গেছিলাম, কিন্তু পারি নাই। শয়তানটা ভাগছে। তোর চরিত্র এত খারাপ? তুই রাতের অন্ধকারে পরপুরুষের কাছে আজ বিয়ের প্রস্তাব নিয়া? সি 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 জরিনা, আমি কল্পনাও করতে পারি না তুই এরকম একটা কাম করতে পারস। ভাবতে তো আমিও অনেক কিছু পারিনি, তারপরও তো আমার সাথে জীবনে অনেক কিছু ঘটে গেল। এক কাপড়ে যারে বিশ্বাস করে, যার হাত ধরে পালায় চলে আসছিলাম বাড়ি থেকে, সেই মানুষটা আমার জায়গায় আজকে অন্য একটা মানুষরাই না বসাইছে। তাই বলে তুই রব্বানিকে বিয়ে করবি? ও কত খারাপ তুই জানোস? আপনি কি তার চাইতে ভালো? আপনারা দুইজনেই এক, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। তোর ধারণা ভুল জরিনা। তুই আমার একটা সন্তান দিতে পারছ না দেখে আমি ফরিদারে বিয়ে করছি, আর কোনো কারণ নাই। কিন্তু সমস্যা তো ভাবির নাম ভাবি, সমস্যা তো তোর। তোর কারণে ভাবি কোনোদিন মা হইতে পারবে না। আমার কারণে? হ্যাঁ, সারা জীবনে ভাবির অনেক ক্ষতি করছে। আজকে যদি ভাবির ঘর না বাঁচে, তাহলে আমার পাপ কোনোদিন খণ্ডন হবে না। রব্বানি, আমি তোর কথা ঠিক বুঝতে পারতাছি না। তুই যখন ভাবিরে বিয়ে করে নিয়ে আসলি, তখন তারে দেখে তার রূপের আগুনে আমি জ্বলে পড়ে সারখার হয়ে গেলাম। আমি ভাবির প্রেমে পড়ে গেলাম। মনে হতো ভাবিরও যদি একটা দিনের জন্য কাছে পেতাম, তাহলে সারা জীবনটা আমার সার্থক।